ওয়েলকাম টু ব্রাইট টিউটর বিডি। আজকে যে টপিকটি নিয়ে তোমাদের সামনে আমি উপস্থিত হয়েছি তা হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স এর অন্তর্গত অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে কিভাবে নেগেটিভ সেন্টেন্স গঠন করতে হয় সেটা শর্টকাট নিয়েও আমি এখানে দেখানোর চেষ্টা করব। এটি একটি গুরুত্বপূর্ণ টপিক, এর কারণ হচ্ছে প্রত্যেকটি ক্লাসে এই টপিক নিয়ে আলোচনা করা হয় এবং এই টপিকের উপর প্রশ্ন করা হয়। টপিকে যাওয়ার পূর্বে তোমরা যদি আমার চ্যানেলে নতুন হও অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে এবং পরিশেষে একটা লাইক দিয়ে দেবে। কথা না বাড়িয়ে আমরা আলোচনা শুরু করি। দেখো, প্রথম যে রুলটি আমি লিখেছি সেটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে কিভাবে নেগেটিভ সেন্টেন্স করতে হয়। দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে দুইটা ওয়ার্ড থাকবে, একটা হচ্ছে অনলি এবং অ্যালোন। এই অনলি অ্যালোন থাকলে আমি তিনটা প্রশ্নে যে নেগেটিভটা করতে হবে সেটা হচ্ছে, দেখো এই নাম্বারে তোমাকে লিখতে হবে নান বার্ড, অর্থাৎ সৃষ্টিকর্তা বা ব্যক্তিবাচক যদি হয় সেই অ্যাফার্মেটিভ সেন্টেন্সটা, তাহলে তুমি সবসময় নান বার্ড দিয়ে শুরু করবে। আর যদি সেটা সংখ্যাবাচক বা বয়স বা সংখ্যাবাচক হয় তাহলে তুমি সবসময় নট মোর দ্যান অথবা নট লেস দ্যান দিয়ে এই সেন্টেন্সটা গঠন করতে পারবে। এবং যদি সেটা বস্তুবাচক হয় সেক্ষেত্রে তুমি নাথিং বাট দিয়ে সেন্টেন্সটা তৈরি করতে পারবে। চলো আমরা দেখি। প্রথম যে এক্সাম্পলটা আমি তোমাদের জন্য লিখেছি সেটা হচ্ছে গড অ্যালোন ইজ অলমাইটি। এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, এর কারণ হচ্ছে এর ভিতরে অ্যালোন রয়েছে, তাই অ্যালোন যদি থাকে তাহলে তুমি ভেবে নেবে এটা একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এর থেকে কিভাবে আমি নেগেটিভ সেন্টেন্সটা গঠন করব সেটা দেখো। যেহেতু এই সেন্টেন্সে গড বা ব্যক্তিবাচক যদি হয় তাহলে তুমি সবসময় নান বার্ড দিয়ে শুরু করবে। দেখো, নান বার্ড গড ইজ অল মাইটি। এখানে যে পরিবর্তনটা সেটা হচ্ছে অ্যালোনের জায়গায় তুমি সবসময় নান বার্ডটা লিখে দেবে, তাইলেই হবে। এটা সবসময় প্রথমে লিখতে হবে। অ্যালোন যেখানেই থাকুক না কেন তুমি সবসময় নান বার্ড দিয়ে শুরু করলে সবসময় এটা প্রথমে লিখবে। তাহলে আমরা নেগেটিভ গঠন করে ফেললাম। এখন দেখো, দ্বিতীয় যে এক্সাম্পলটা আমি লিখেছি সেটা হচ্ছে রহিম ইজ অনলি 20 ইয়ার্স ওল্ড। এটা দিয়ে বয়স বোঝাচ্ছে, তাই বয়স বোঝালে সবসময় নট মোর দেন বা নট লেস দেন ইউজ করতে হবে তোমাকে। দেখো, রহিম ইজ নট মোর দেন 20 ইয়ার্স ওল্ড, তাহলে আমরা নেগেটিভ করে ফেললাম। আর যেখানে পরিবর্তিত হয়েছে সেই জায়গাটা আমি অন্য কালার দিয়েছি, সেটা দিয়ে তুমি বুঝতে পারছো যে যেটা পরিবর্তন হয়েছে সেটা আমি অনলি, যেটা পরিবর্তিত হয়েছে সেটা আমি রেড সাইন দিছি আর এটা আমি ব্লু সাইন দিছি। দেখো, রহিম ইজ নট মোর দেন 20 ইয়ার্স, এখানে অনলি পরিবর্তিত তাই আমি একটাকে অন্য কালি দিয়ে আমি মার্কিং করেছি। আর যেটা আমি অ্যান্সারে লিখেছি সেটাও আমি পরিবর্তিত করেছি, সেটাও আমি অন্য কালি দিয়ে লিখেছি। তোমরা বুঝতেই পেরেছো। এখন আসো আমরা 3 নম্বর রুলসটা দেখি। আই হ্যাভ অনলি এ ফিউ বুকস। এই ফিউ বুকস, দেখো অনলির পরে এই ফিউ বুকস, এটা হচ্ছে একটা বস্তুবাচক নাউন, তাই একে যদি আমি নেগেটিভে গঠন করতে চাই তাহলে আমাকে কি লিখতে হবে? নাথিং বাট লিখতে হবে। তাহলে আই হ্যাভ নাথিং বাট এ ফিউ বুকস, তাহলে নেগেটিভ গঠন হয়ে গেল। 4 নম্বর যে আমি উদাহরণটা লিখেছি সেটা হচ্ছে মিনা ওয়াজ নট মোর দ্যান 15। যেহেতু সেন্টেন্সের মধ্যে নট মোর দ্যান আছে, এটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স, আর এটা থেকে যদি আমি অ্যাফার্মেটিভ সেন্টেন্স করি তাইলে জাস্ট এই নট মোর দ্যানের জায়গায় তুমি অনলি বসিয়ে দেবে, তাইলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠন হয়ে যাবে। আশা করি তোমরা প্রথম রুলসটা বুঝতে পেরেছো। এবার আসো আমরা দ্বিতীয় রুলসটা দেখি। দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে আমরা কিভাবে নেগেটিভ সেন্টেন্স তৈরি করব সেটা দেখো। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে সবসময় ক্যান, মাস্ট এবং হ্যাভ টু এগুলি থাকবে, আর এগুলি থাকলে তো সবসময় তুমি নেগেটিভে ক্যান নট বাট বসাবা, এগুলি উঠিয়ে ক্যান নট বাট বসিয়ে দেবে, তাইলেই হবে। দেখো এক্সাম্পল, প্রথম এক্সাম্পলের মধ্যে লক্ষ্য করি, উই মাস্ট অবে আওয়ার টিচার। এটা হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এর প্রধান কারণ হচ্ছে এটার ভিতরে একটা মাস্ট আছে, তাহলে আমরা মাস্টের জায়গায় কি লিখবো? ক্যান নট বার্ড ইউজ করবো। তাহলে উই ক্যান নট বার্ড অবে আওয়ার টিচার, আমরা নেগেটিভ গঠন করে ফেললাম। তারপর দেখো, দ্বিতীয় যে আমি এক্সাম্পলটা লিখেছি সেটা হচ্ছে উই হ্যাভ টু ওয়্যার মাস্ক। অ্যাফার্মেটিভ, এটা আমরা এটাকে কি করব? নেগেটিভ করব। তাহলে আমরা লিখবো কি? এই হ্যাভ টু জায়গায় ক্যান নট বার্ড বসিয়ে আমরা এটাকে নেগেটিভ করে দেবো। তাহলে উই ক্যান নট বার্ড ওয়্যার মাস্ক। তৃতীয় যে এক্সাম্পলটা আমি লিখেছি সেটা হচ্ছে ইউ ক্যান নট বার্ড ড্রিঙ্ক ক্লিন ওয়াটার। এটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স। আমরা জানি যে অ্যাফার্মেটিভ থেকে নেগেটিভ যেভাবে করতে হয় ঠিক নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভ সেইভাবে করতে হয়। তাহলে লিখবা ইউ মাস্ট ড্রিঙ্ক ক্লিন ওয়াটার, তাহলে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠিত হয়ে গেল। আশা করি তোমরা দ্বিতীয় রুলসটাও বুঝতে পেরেছো।
এবার দেখো আমরা তৃতীয় যে রুলসটা সেটা দেখি। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি এভরি থাকে তাহলে তুমি নেগেটিভ করতে হবে 3টি প্রশ্নে। দেখো 3টি প্রশ্নে নেগেটিভ করা যায়। দেখো দেয়ার ইজ নো প্লাস এভরি পরে শব্দটি বসবে প্লাস বাট প্লাস ডট 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 বাকি অংশ। আমি দ্বিতীয় যে নিয়মটা লিখেছি সেটা হচ্ছে দেয়ার ইজ নো প্লাস এভরির পরে শব্দটি প্লাস হু প্লাস নেগেটিভ প্রুফ প্লাস বাকি অংশ। আর তৃতীয়টা যেটা লিখেছি নো ডট ডট প্লাস ভার্ব এর বিপরীত শব্দ প্লাস বাকি অংশ। দেখো আমরা এই 3টি যে রুলস লিখেছি সেটা আমি এই উদাহরণের মাধ্যমে তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। দেখো প্রথম হচ্ছে এভরি মাদার লাভস হার চাইল্ড। এই এভরির সাথে একটা নাউন থাকবে। দেখো এই যে মাদার, এভরি মাদার লাভস হার চাইল্ড, এটা হচ্ছে একটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কারণ কি এর প্রথমে এভরি দেওয়া আছে, তাই একে আমি 3টি নিয়মে আমি এটা করতে পারি। দেখো প্রথমে আমি লিখতে পারি প্রথম যে নিয়মটা সেই নিয়মে লিখি। দেখো দেয়ার ইজ নো, আমরা প্রথমে দেয়ার ইজ নো লিখবো, তারপর এভরির পরের অংশ, এভরির পরের অংশ মানে মাদার, এটা লিখবো। লেখার পরে আমরা কি বসাবো, এই নাউনটার পরে একটা বার্ড বসাবো, বার্ডের পরে যা আছে ঠিক সেইভাবে আমরা লিখে দেবো। দেখো বার্ড লাভস হার চাইল্ড, তাহলে এটা নেগেটিভ হয়ে গেল। অথবা তুমি দ্বিতীয় নিয়মও করতে পারবা। দেখো দেয়ার ইজ নো লিখবা, তারপর নাউনটা লিখবা মাদার, তারপর হু ডাজ নট অংশটি লিখবা, লেখার পরে বাদ বাকি যা আছে সেটা লিখে দেবে লাভ হার্ট চাইল্ড। এই লাভসটা এসটা এই ডু এর সাথে যুক্ত হয়ে ডাজ হয়ে গেছে, আর তখন এটা লাভ হয়ে গেছে। তাহলে তোমরা বুঝতে পেরেছো এটা নেগেটিভ হয়ে গেল। তৃতীয় এই যে নিয়মটা লিখেছি এটার মতনও তুমি লিখতে পারো। সেটা হচ্ছে কি, দেখো প্রথমে লিখবা এভরি জায়গায় এই নো লিখবা, লেখার পরে মাদার লিখবা, আর এখানে এই লাভের বিপরীত যে শব্দটা সেটা লিখতে হবে, লিখে দিলেই হয়ে যাবে। তাহলে লাভের বিপরীত শব্দ হচ্ছে হেডস, তাহলে হেডস হার চাইল্ড, নেগেটিভ হয়ে গেল। তাহলে তোমার যেটা তোমার ভালো লাগবে এবং যেটা তুমি বুঝতে পারবে সেই নিয়মে তুমি এখানে করতে পারো। দ্বিতীয় যে আমি এক্সাম্পলটা দেখেছি, দেখো এভরি ওয়ান উইল হেল্প ইউ, অ্যাফার্মেটিভ, এটা আমরা নেগেটিভ করব। দেয়ার ইজ নো ওয়ান বাট উইল হেল্প ইউ, এটাও তুমি এই 3টা নিয়মে করা যায়, তোমার যেটা ইচ্ছা সেই নিয়মে তুমি করতে পারবে। তৃতীয় যে এক্সাম্পলটা লিখেছি সেটাতে দেখো আমরা নেগেটিভ লিখেছি, এটা থেকে আমরা কি করব, অ্যাফার্মেটিভ করব। তা দেয়ার ইজ নো প্যাট্রিয়ট বাট লাভস হিজ কান্ট্রি, এটা হচ্ছে একটা নেগেটিভ, এই নেগেটিভটা আমরা কি করব, অ্যাফার্মেটিভ করব। তাহলে এভরি প্যাট্রিয়ট লাভস হিজ কান্ট্রি, তাই এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠিত হয়ে গেল। আশা করি তোমরা তৃতীয় নম্বর রুলসটাও তোমরা বুঝতে পেরেছো। এখন আসো আমরা 4 নম্বর রুলসটা নিয়ে আলোচনা করি। অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে কিভাবে আমি নেগেটিভ সেন্টেন্স করব। দেখো এখানে বোথ ডট ডট অ্যান্ড বা শুধু অ্যান্ড থাকতে পারে। এটা যদি থাকে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে তাহলে তুমি নেগেটিভে কি করবা, নট অনলি, এই বোথের জায়গায় নট অনলি বসিয়ে দেবে এবং অ্যান্ডের জায়গায় তুমি বাট অলসো বসিয়ে দেবে, তাহলে হয়ে যাবে এটা নেগেটিভ। অনুরূপভাবে নেগেটিভ থেকে তুমি অ্যাফার্মেটিভ সেইভাবে করবা, নট অনলি জায়গায় তুমি বোথ লিখবে এবং বাট অলসো জায়গায় তুমি অ্যান্ড লিখবে, তাহলে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠিত হয়ে যাবে। দেখো আমরা একটা এক্সাম্পলের মাধ্যমে এটা বোঝার চেষ্টা করি। বোথ রহিম অ্যান্ড করিম ক্যান সলভ দ্য প্রবলেম, বোথ ডট ডট অ্যান্ড যুক্ত, ওই যে বোথ আছে তারপর অ্যান্ড আছে, দেখো, আর এই অ্যান্ডের দুই পাশে দুইটা নাউন আছে। এটাকে যদি আমরা নেগেটিভ করি তাহলে কি হবে, এই বোথের জায়গায় প্রথমে লিখবো নট অনলি, তারপর রহিম লিখবো, আর এই অ্যান্ডের জায়গায় বাট অলসো লিখবো, লেখার পরে বাদ বাকি যে অংশটুকু আছে সেভাবে আমি লিখে দেবো, তাইলে এটা নেগেটিভ গঠন হয়ে যাবে। দেখো তাহলে নট অনলি রহিম বাট অলসো করিম ক্যান সলভ দি প্রবলেম। আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এখন আসো আমরা দ্বিতীয় যে এক্সাম্পলটা লিখেছি সেটা দেখি। হি ড্রিঙ্কস কফি অ্যান্ড টি, এটা হচ্ছে অ্যাফার্মেটিভ। দেখো অ্যান্ডটা কোথায় ব্যবহার হয়েছে, কফি এবং টি এর মাঝখানে ব্যবহার করা হয়েছে, এখানে কিন্তু বোথ নাই। তা বোথ ছাড়াও কিন্তু এইভাবে করা যায়, যেমন এই অ্যান্ড যেমন লিখছি আমি এইভাবে করা যায়। দেখো তাহলে আমরা কি লিখবো, হি ড্রিঙ্কস যেরকম আছে এরকম লিখবো, তারপর লিখবো নট অনলি কফি বাট অলসো টি, হয়ে গেল নেগেটিভ। এখন আমরা 3rd নম্বর যে এক্সাম্পলটা রয়েছে সেটা আমরা করি। দেখো এটা আমরা নেগেটিভে লিখেছি, আমি বলেছি যে নেগেটিভ থেকে অ্যাফার্মেটিভও সেন্টেন্স গঠন করা যায় ঠিক অনুরূপভাবে। তাহলে আমরা দেখি হি নট অনলি বথ বাট অলসো সোল্ড সাম গুডস, তা এটা একটা নেগেটিভ সেন্টেন্স আমরা বুঝতে পেরেছি, যেহেতু এর মধ্যে নট অনলি বাট অলসো রয়েছে। এখন এটাকে আমরা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে রূপ দেব। দেখো হি বথ, এই নট অনলি উঠিয়ে দেব,
তারপর এই বাট অলসো উঠে দিয়ে আমি অ্যান্ড লিখবো, তারপর যা আছে তাই আমরা হুবহু লিখে দেবো, তাহলে সেটা অ্যাফার্মেটিভ সেন্টেন্সে গঠিত হয়ে যাবে। আশা করি তোমরা বিষয়টা বুঝতে পেরেছো। এরপর আসো আমরা 5 নম্বর রুলসটা দেখি। দেখো, অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে আমি কি নেগেটিভ সেন্টেন্স গঠন করব। অ্যাফার্মেটিভ সেন্টেন্সে যদি অলওয়েজ থাকে আর নেগেটিভে সেটা এই অলওয়েজ জায়গায় নেভার লিখবে, তারপর ভার্ব এর বিপরীত শব্দ প্লাস বাকি অংশ, এই স্ট্রাকচারে তুমি নেগেটিভটা করে দেবে, তাহলেই হয়ে যাবে। দেখো, অনুরূপভাবে আবার নেগেটিভ সেন্টেন্স থেকে অ্যাফার্মেটিভ সেন্টেন্স ঠিক সেইভাবেই করা যায়। নেভারের জায়গায় আমরা কি লিখবো, অলওয়েজ লিখবো, লিখলেই বাদ বাকিটা তোমরা বুঝতে পেরেছো। এই ভার্বের বিপরীত শব্দটা বসবে, তারপর বাকি শব্দ লিখবে, তাহলেই হয়ে যাবে। দেখো, প্রথমে এক্সাম্পলটা আমি যেটা লিখেছি সেটা হচ্ছে হি অলওয়েজ রিমেম্বার ইউ। দেখো, যেটা পরিবর্তিত হবে সেটা আমি কিন্তু এখানে ভিন্ন কালার দিয়ে লিখেছি, আর এখানে অ্যান্সারে যেটা পরিবর্তিত হবে সেটাও আমি ভিন্ন কালার দিয়ে লিখেছি। তাহলে দেখো, হি অলওয়েজ রিমেম্বার ইউ, এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স, কারণ কি এটার মধ্যে অলওয়েজ আছে। আর এটা থেকে যদি আমি নেগেটিভ করি তাহলে হি লিখবে, আর অলওয়েজ থেকে নেভার লিখবে, আর এই রিমেম্বারে বিপরীত শব্দটা লিখে দেবে, তাহলেই কিন্তু হয়ে যাবে। তা ফরগেট ইউ হয়ে গেল নেগেটিভ। আমরা তৃতীয় নম্বর, এরপর আমরা দ্বিতীয় নম্বর যে উদাহরণটা লিখেছি সেটা দেখি। আওয়ার ইংলিশ টিচার ইজ অলওয়েজ কাইন্ড টু আস, যেটা পরিবর্তিত হবে সেটা আমি ভিন্ন কালার দিয়ে লিখেছি। অ্যাফার্মেটিভে এবং নেগেটিভে আমি ভিন্ন কালার দিয়ে লিখেছি। দেখো, আওয়ার ইংলিশ টিচার ইজ, এই অলওয়েজ সেকেন্ড নেভার লিখবে এবং এই কাইন্ডের জায়গায় তুমি এটা বিপরীত শব্দ করে দেবে, তাহলে আনকাইন্ড টু আস, তাহলে এটা নেগেটিভ গঠন হয়ে গেল। এরপর আসে আমরা থার্ড নাম্বার যে এক্সাম্পলটা আমি লিখেছি সেটা দেখি। ট্রাভেলিং ইজ নেভার আনওয়েলকাম, এটা হচ্ছে একটা নেগেটিভ সেন্টেন্স। কারণ কি, নেগেটিভ সেন্টেন্সে যদি তুমি নেভার দেখো তাহলে এটা বুঝতে পারবে এটা একটা নেগেটিভ সেন্টেন্স। নেগেটিভ সেন্টেন্স শুধু নট দিয়ে কিন্তু নেগেটিভ করা হয় তা না, কিন্তু অনেক শব্দ আছে, লিটেল, ফিউ, তারপর এই নেভার, এগুলো কিন্তু নেগেটিভ শব্দ, এটা তোমাকে বুঝতে হবে। দেখো, তাহলে ট্রাভেলিং ইজ, এই নেভারের জায়গায় আমি কি লিখছি, অলওয়েজ লিখছি, লেখার পরে এই আনওয়েলকামটিকে আমি পরিবর্তিত করে দিয়েছি, সেটা ওয়েলকাম লিখে দিয়েছি। এইভাবে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স গঠিত হয়ে গেছে। আশা করি তোমরা আমার এই পর্বের লেকচারটা বুঝতে পেরেছো। যদি তোমরা বুঝতে পারো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দেবে। আমি আজকে ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আগামী পর্বে আমি বাদবাকি রুলসগুলি দেখাবো। আশা করি তোমরা সেই রুলসগুলি দেখবে এবং উপকৃত হবে।